গত পর্বে আমরা শুনেছিলাম জিবরাইল আলাইহিস সালাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলেছিলেন, তোমার মৃত্যুর পর উম্মতের অবনতি শুরু হবে। কিন্তু তিনি আরও বলেছিলেন, বড় কারণটি বলেনি, সেটি এমন এক ফিতনা যা শুরু হবে তোমার জানাজার পর থেকেই। আজ সেই রহস্যের দরজা ধীরে ধীরে খুলছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, হে জিবরাইল, আমার জানাজা থেকে কিভাবে ফিতনা শুরু হবে? আমি তো সারা জীবন উম্মতের ঐক্যের জন্য কাজ করেছি। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, কিন্তু উম্মতের ঐক্য রক্ষা করা যত কঠিন, ভাঙা তত সহজ। তোমার বিদায়ের পর মানুষ একমত হবে না, এমনকি তোমার দাফনের স্থান নিয়েও। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটু আশ্চর্য হয়ে বললেন, আমার দাফনের স্থান কেন? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, কারণ উম্মতের কিছু লোক চাইবে তোমাকে নবীর পাশে সমাধিস্থ করা হোক, আবার কিছু লোক আপত্তি তুলবে রাজনৈতিক ও ব্যক্তিগত কারণে। এই বিতর্ক উম্মতের হৃদয়ে প্রথম ফাটল তৈরি করবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর জানাজার দিন মদিনার গলিতে হাজার হাজার মানুষ ভিড় করবে। সবাই কান্নায় ভেঙে পড়বে, কিন্তু কান্নার মাঝেও ফিসফিসানি শোনা যাবে। তিনি নবীর পাশে সমাধিস্থ হবে কি হবে না এই কথা নিয়ে। তখন জিবরাইল আলাইহিস সালাম বলেন, আয়েশা, এই বিতর্ক যদিও ছোট মনে হবে, কিন্তু এটিই হবে এমন এক পরীক্ষার শুরু যেখানে উম্মত নিজেদের মতামতকে নবীর সুন্নাহর উপরে স্থান দিবে। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, তাহলে এই ফিতনা শুধু আমার দাফন নিয়ে সীমাবদ্ধ থাকবে না? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, না, এখন থেকে শুরু হবে মতবিরোধ, গীবত, সন্দেহ এবং অবশেষে উম্মতের বিভাজন। শয়তান এই মুহূর্তকে ব্যবহার করবে, মানুষের অন্তরে অহংকার ও গর্ব ঢুকিয়ে দিবে। এই কথা শুনে আয়েশা রাদিয়াল্লাহু আনহার চোখ ভিজে যায়। তিনি বলেন, হে আল্লাহ, আমি তো সারা জীবন উম্মতের ভালো চেয়েছি। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, আয়েশা, তুমি জানো এই ফিতনা কেবল শুরু। আসল বিপদ তখন আসবে যখন কিছু লোক তোমার নাম ব্যবহার করে নিজেদের মতবাদ প্রতিষ্ঠা করবে। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমার নাম? কিভাবে? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, তারা বলবে আমরা আয়েশা মতের অনুসারী, অথচ তারা তোমার সত্য শিক্ষা বিকৃত করবে। এটাই হবে এমন এক ধোঁকা যা সাধারণ মানুষ বুঝতেও পারবে না। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটি গভীর নিঃশ্বাস নিয়ে বললেন, এটাই কি আপনার কান্নার মূল কারণ? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, এখনো না, এটা শুধু আসল কারণের প্রান্ত। আসল কারণ এমন এক ঘটনা যা তোমার মৃত্যুর পরপরই ঘটবে। কোন সেই ঘটনা যা উম্মতের ইতিহাসকে বদলে দিল আর জিবরাইল আলাইহিস সালামের হৃদয় ভেঙে দিল? এর উত্তর চতুর্থ পর্বে জানবো ইনশাআল্লাহ।